আমরা ইসলাম পেয়েছি, পেয়ে চলেছি, এখনো আছে। সুফি বলতে আপনারা যেগুলা বুঝেন আট্রসি, নয়রসি, সুরেশ্বর, কুতুববাগ, দেওয়ানবাগ, রায়েরবাগ, রাজারবাগ, চন্দ্রপাড়া, চন্দ্রপুরি, মাইজভান্ডারি, এনায়েতপুরি, ল্যাংটা, চটওয়ালা, জটওয়ালা, গাব গাছ, তাল গাছ, বট গাছ, আদুসা, গেদুসা, খেতাসা, বদনাসা, কুত্তাসা, বিলাইসা, শুয়োরসা, এইরকম যেগুলা আপনারা মনে করেন এগুলা না। কথা বলেন না কেন? এদের নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়ার, রাত্রি মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামিয়ার, রাত্রি মারে গাজায় টান। দেশের প্রশাসন মাদক মুক্ত সমাজ, দেশ, রাষ্ট্র গঠন করার জন্য বদ্ধ পরিকর, অথচ সেই প্রশাসনিক প্রহরায় বাউল, প্রশাসনিক প্রহরায় মাইজভান্ডার, প্রশাসনিক প্রহরায় আমাদের চাঁদপুরের ল্যাংটা, এদের দরবারে প্রশাসনিক প্রহরায় গাঁজা রাখরা চলে। কথা বলেন না কেন? গিরিগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলবো ওই যে রাস্তাঘাটে বহুত মানুষ এখনো দাঁড়ায় রয়েছে, হাঁটাচলা করে, জমা রাখলাম, পকেটে জমা আছে। খেয়াল করেন মুহতারাম হাজিরিন, তাই বলে আহলে হক পীর মাশায়েখ এই জমিনে আছে না নাই? খুব সাবধান, খুব সাবধান। খেয়াল করেন, আমি যে আয়াত বলতেছি এটা হলো আল্লাহ পাক বললেন আমি সামান্য পরিমাণ দেই। আমি বললাম আল্লাহ আপনি দিলেন এত পরিমাণ যে আমি দেখতেছি পুরা দুনিয়ার মালিক বনে গেছে। সে দাবি করতেছে আমি 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 ছাড়া আর কেউ নাই। এত সহজ না যে আমার চেয়ার ফালায়া যায়, ফু দিলে চেয়ার উইরা যায়, এরকম না। পৃথিবীর এমন কোন শক্তি নাই আমারে ফালায়া দিবার পারে। এইরকম ওয়াজ নসিহত আমরা শুনছি না? আমি কি কোনো বানায় আওয়াজ করতেছি না রাজনীতিক আওয়াজ করতেছি? আমি আয়াত বলতেছি আর তরজমা করতেছি। আমারে নিষেধ করে দিয়েছে মুরব্বীরা যে হুজুর রাজনীতির ওয়াজ করিয়েন না, কারণ ওনাদের বিশ্বাস কোরআন শরীফে সব আছে, রাজনীতি নাই। কোরআন শরীফে সব আছে, যেহেতু রাজনীতি নাই সুতরাং রাজনীতির ওয়াজ আমি করি না। না না, রাজনীতি নাই। ওনাদের কথা সত্য। যারা বলে কোরআনে রাজনীতি নাই তাদের কথা সত্য। যারা মনে করে রাজনীতি মানে চুরি করা, ডাকাতি করা, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, খুন করা, গুম করা, ধর্ষণ করা, বিচার করা, যারা মনে করে রাজনীতি মানে মেম্বার হবো, কমিশনার হবো, কাউন্সিলর হবো, রাস্তার পিচ, রাস্তার ইটা, বালি, গরিবের গম, টিন, রাস্তা, বাথরুমের চাকতি সব খায়া বানামু। এবং ওই যে ব্যবসায়ীরা বেড়ায় ব্যবসা দিছে মোটামুটি 2-3 লাখ খরচ করে, তোরে যদি মাসে 10,000 দিতে হয় বেড়ায় তো ফেলে ফেলে রাস্তা নামতে হইব। যারা মনে করে রাজনীতি মানে এগুলা, তাদের দৃষ্টিতে তো কথা সত্য, এগুলো তো কোরআনে নাই, এগুলো তো কোরআনে নিষেধ। মুহতারাম হাজিরিন, অতএব রাজনীতির ওয়াজ আমি করি না। খেয়াল করেন, আমি আয়াত বলছি আর তরজমা বলছি। কারো যদি আপত্তি থাকে আপনি আয়াতের সাথে এটা বোঝাপড়া করবেন ইনশাআল্লাহ। বলবেন মৌলবী তুমি উদাহরণ দিতেছো এখনকার আর বলতেছো রাজনীতির ওয়াজ করতেছো না। আমি বলবো আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। কোরআন শরীফে 1450 বছর আগের সমস্যা এবং সমাধান ছিল, বর্তমানের জন্য কোরআন অচল। তার মানে কোরআন 1450 বছর আগে নাজিল হয়েছিল, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে তার সব সমাধান কোরআনে আছে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, চোখ রাখো কোরআনে সমাধান। মুহতারাম হাজিরিন, আমি বললাম আল্লাহ আপনি বললেন সামান্য দিলাম, আমি দেখতেছি ও দুনিয়া খায়া পালাইতেছে। দুনিয়ার মধ্যে তার পাওয়ার দাপট, মাইক্রোফোনটা পাইলেই বলতেছে আসো একটু খেলি। মাইক্রোফোনটা পাইলেই বলতেছে আমি যা বলবো তাই শুনবি, না মানলে পাকিস্তান পাঠায় দেবো, নাইলে সোজা হয়ে থাকবি, না হলে পায়ের গুড়া খাইটা দিব। আমি বললাম আল্লাহ আপনি তারে দিলেন সামান্য, সে পাওয়ার দেখায় এত বেশি। আল্লাহ বলেন অপেক্ষা কর। বললাম কেমনে কি করতাম? আল্লাহ বলেন মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ।
ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। আল্লাহ বললেন যে ফেরাউনের কথা বললি, যে ফেরাউনের প্রেতাত্মাদের কথা বললি, যাদের এত আয়োজন, যাদের এত পাওয়ার, যারা ইসলাম শব্দের মধ্যে যার এত এলার্জি, কোরআন ও সুন্নাহর বয়ানের মধ্যে যার এত এলার্জি, দুনিয়া আসমান জমিনের মালিক আল্লাহ, আল্লাহর রাসূলের দ্বীন ইসলাম শরিয়া এগুলার উপরে যাদের এত এলার্জি, তাদের এই যে শান শওকত এগুলা দেখা তোমার দিলের মধ্যে কোনো পরিবর্তন তুমি আনবা না। আল্লাহ তাআলার বিধানের উপরে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায় গদি দখল করেছে, আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করে করে যারা হারাম রাস্তায় ইনকাম করে করে র‍্যাঙ্ক বানাইছে, যারা ক্ষমতা বানাইছে, ব্যবসা বাড়াইছে, চাকরি বাড়াইছে, দুনিয়ার সব আয়োজন যারা করেছে, আল্লাহ বললেন শহরে নগরে বন্দরে এদের লাক্সারিয়াস জিন্দেগি দেখা তুমি আপসেট করবা না। দিলের মধ্যে যেন তোমার এমন কোন চিন্তা ভাবনা না আসে, হায় রে নামাজ পড়া কি পাইলাম, রোজা রাখা কি পাইলাম, টুপি পড়া কি পাইলাম, দাড়ি রাখা কি পাইলাম, জুব্বা পড়া আমায়রা বোরকা পড়া কি পাইলাম, পর্দা কইরা কি পাইলাম। বরং স্বাধীনতার 54 বছরে 55তম বছরে আজও পর্যন্ত এই বাংলাদেশে দাড়ি টুপি আর বোরকারে রাজাকারের সঙ্গে তুলনা কইরা শুটিং করা হয়। আল্লাহ বলেন এগুলা দেখে আপসেট করবি না। আমি বললাম কেন আপসেট করব না? আল্লাহ বললেন এই জন্য আপসেট করবি না কারণ ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, সামান্য সময়ের জন্য আমি তাদেরকে নুতিহি মিনহা সামান্য পরিমাণ দান করে। আমার আলোচনা শেষ, এই আয়াতের এই অপশনটা শেষ হইলেই সর্বোচ্চ আমি আরেকটা অপশন নিয়ে কথা বলবো। বিরক্ত হবেন না, খেয়াল করেন আমি বানায়া চূড়ায় আওয়াজ করি না, আর বানায়া চূড়ায় কথা বলার জন্য আসি নাই। খেয়াল করেন মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন সামান্য পরিমাণ দিয়েছি, সামান্য পরিমাণ দেওয়ার দ্বারা দুনিয়া আখিরাত বরবাদ করে দিলাম। আর এর মাঝখানে যে সময়টুকু তুমি দেখতেছো এগুলা দেখে আপসেট করবা না, কারণ ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। সাকরাতুল মাউতের আগ পর্যন্ত তারে সময় দিয়ে দিলাম। সাকরাতুল মাউত কখন হবে? ইদা জাআ আজানুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মাউত আজরাইল হাজির হবেন। কখন হাজির হবেন? রব্বে কাবার নির্দেশ হবে। নির্দেশ হওয়ার 1 সেকেন্ড জাররা পরিমাণ সময় আগেও মালাকুল মাউত আসবে না, আর সেই নির্দেশ হওয়ার 1 সেকেন্ড বা জাররা পরিমাণ সময় পরেও মালাকুল মাউত আসবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন সাকরাতুল মাউতের আগ পর্যন্ত সময় দিলাম। হ্যাঁ, এর আগে আরো একটা সময় আছে। আমি বললাম রব্বুল আলামিন আপনি যে বললেন আমি আপসেট হইব না, আপসেট হতে নিষেধ করলেন, কিন্তু আমি তো দুর্বল চিত্তের মানুষ। কখন সাকরাতুল মাউত আসবি আর কখন তাদের এমন কি বলে নির্ধারিত পয়েন্ট আসবি ওইটা তো বলতে পারি না। কিন্তু আমি আল্লাহর নবী নীতি মুহাম্মদ 1450 বছর পরে জমিনে আসছি। আল্লাহ আপনারে দেখি নাই, আপনার হাবিবকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই। যেই জমানায় থাকি এই জমানায় কুফর আর হারাম শক্তির পাওয়ার বেশি, যার কারণে আমার দিলের মধ্যে পরিবর্তন আসতে চায়, দিলটা অন্যদিকে ঘুরে থাকতে চায়। আল্লাহ বলেন ঠিক আছে, যারা যা তোর দিলকে শিক্ষা দেওয়ার জন্য পাশাপাশি আরো কিছু কারণ নিয়ে আমি তোর সামনে দলিল উপস্থাপন করে দিলাম। আমি বললাম আল্লাহ তারা কেমন দলিল? বলে এমন দলিল তোর দিলের তোর সামনে চোখের সামনে ঘটায়া দেব, যে চোখের সামনে দেখা দেখা তোর দিলটা আত্মতৃপ্ত হয়ে যাবে যে না না, সামান্য পরিমাণ দুনিয়া যাদেরকে দেওয়া হয়েছে এদের লাক্সারিয়াস জিন্দেগি দেখা আপসেট হওয়ার কিছু নাই। আমি বললাম আল্লাহ একটু দেখায় দেন। আল্লাহ বললেন পিছনে তাকাও। 400 বছরের ফেরাউনের ইতিহাস তুমি বললাম, ওই 400 বছরের ফেরাউন যার 400 বছরে কোনোদিন পেট খারাপ হয় নাই, পাতলা পায়খানা হয়নি, ওই ফেরাউনে আমি নবী মুসার লাঠির সামনে দাঁড়া করায় দিছি, এক দৌড়ানিতে লেংটি খুললা পালাইছে 400 বারের উপরে পায়খানা কইরা। আল্লাহু আকবার।